ভেবেছ এই বছর কি ধান তুলতে পারবে? ধান কি উঠবে? মাটি তো শুকনো, বৃষ্টি নেই, নদী শুকিয়ে হাই তুলছে। একটা কাজ করো, বন দেবীর কাছে মানত করো। মানত করলে তো বনদেবীর মন ভরবে, কিন্তু আমার পেটে দানা জুটবে না। হাসির কথা না এটা, বনদেবী নাকি স্বপ্নে নেমে এসে অনেককে ধনসম্পদ দিয়েছে। তাই নাকি? ঠিক আছে, আমি বনদেবীর কাছে গিয়ে কাল দেখা করব, দেখি কি হয়। বনদেবী, মা বনদেবী! আরে হ্যাঁ তো, হলো, এটা জোনাকি না ভূত? কে তুমি হে মানব? আমি এক ছোট চাষি, রঘু। আমার না জমিতে চাষ হয় না, এই বৃষ্টি হচ্ছে না বলে, তাই মানত করতে এসেছি যাতে আমার পেটটা চলে। সবাই কিছু না কিছু চাই, তুমি কি চাও? আমি চাই 1 বিঘা জমিতে যেন ধান ভরে ভরে হয়, যে আমি রাখার জায়গা না পাই। তাহলে শোনো, কাল থেকে তোমার জমিতে সোনা ফলবে, শর্ত একটাই, কাউকে বলা যাবে না। হ্যাঁ, আমার জমিতে সোনা ফলবে? হ্যাঁ, ঠিক আছে, কথা দিলাম, কাউকে বলবো না। গ্রামের সব লোক রঘুর জমিতে এসে হাজির। রঘুর জমিতে সোনা ফলছে, তা দেখে সবাই অবাক। ওরে বাবা, রঘুর জমিতে সোনা! এটা মনে হচ্ছে কোনো ভূতের কাজ। খবরটা রাজামশাইয়ের কানেও এসে পড়ে। এটা কি করে সম্ভব? রঘুর জমিতে সোনা ফলছে? রঘু বেটাকে এক্ষুনি হাজির করো। আচ্ছা হুজুর, মনে হচ্ছে এটা কোনো দেবতার আশীর্বাদ, তাই জমিতে সোনা ফলছে। রঘু, সোনার রহস্যটা বলো। সোনার রহস্যটা কি? মানে মানে আর কি, কেন সব বলো। বলদেবী কাউকে বলতে বারণ করেছে। মহারাজ, আপনি তো দেবতার থেকে উপরে, তাহলে যদি বলেন আমি তাহলে বলি আর কি। হুজুর, বনদেবী বনলতা এসেছিলেন, তিনি দিয়েছেন এই আশীর্বাদ। বনদেবী? হা হা হা, ঠিক আছে, যদি বনদেবীকে ধরতে পারি তাহলে তো আমার পুরো রাজ্যই বড়লোক হয়ে যাবে। শর্ত ভাঙলে ভালো হবে না, মানুষ সব পেলে কি লোভী হয়ে যায়। দেবী এখন কি করবেন? আমি রঘুকে শিক্ষা দেব, সব সোনা হয়ে যাবে রূপা। দয়াময়ী দেবী, ভুল হয়ে গেছে, হ্যাঁ আপনি আমাকে ক্ষমা করুন। সত্যি বলছো? এটাই তোমার গুণ। ঠিক আছে, আমি ক্ষমা করলাম। এবার যদি লোভ করো সব হারাবে। কথা দিলাম আমি আর লোভ করব না। হ্যাঁ, খেটে খাওয়াটাই জীবনের সেরা। প্রকৃতির আশীর্বাদ পেতে হলে মনটা হতে হয় পরিশ্রমী ও সরল, না হলে তার মর্ম বোঝা যায় না।